আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপির ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ বিরিয়ানি। আর বিরিয়ানি খেতে পছন্দ করে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়াই দায়। আর এই বিফ বিরিয়ানিটা আজকে আমি বাসমতি চাল দিয়ে রান্না করেছি খুবই সহজভাবে। তো আপনারা দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন যে এত সহজভাবে বিফ বিরিয়ানি রান্না করা যায়। তো হ্যাঁ, অনেক সহজভাবে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মজাদার বিফ বিরিয়ানি আপনারা বাসায় রান্না করে খেতে পারেন। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা, দিয়ে দিলাম জিরা ও ধনিয়া গুঁড়ো, আর এবারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এবারে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো। আর এবারে যে মশলার পেস্টটা দেখতে পাচ্ছেন, এটাতে আমি পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, কাঠবাদাম, লং, গোলমরিচ, এলাচ, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, আর দিয়েছি জায়ফলের অর্ধেক আর কয়েক টুকরো জয়ত্রী। আমি এই সবগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটেও দিতে পারেন। আর এই মশলার পেস্টটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই মশলার পেস্টটা দিলে অনেক টেস্ট হয় বিরিয়ানি। আপনারা অবশ্যই এই মশলার পেস্টটা বাসায় তৈরি করে নেবেন। এবার আমি সব মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমার মাখানো শেষ। এবার আমি মেরিনেশনের জন্য 2 ঘন্টা রেখে দিব, যাতে মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারে। তো আমি 2 ঘন্টা পর ফিরে এলাম রান্নার জন্য। তো আমি একটা হাঁড়িতে মাংসগুলো নিয়ে নিয়েছি। এতে কোনো পানি কিন্তু আমি দেইনি। তো মাংসের বরক চলে আসছে। তো এবার আমি একটু নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু পানি বের হয়ে গেছে। তো আমি এই পানিটা দিয়েই কিন্তু আমার মাংসটা খুব প্রপারভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। তো এই তো আমি এর মাঝেও কিন্তু বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। তো অত কিছু আর অতবার আর ভিডিও করিনি, স্কিপ করেছি ওইগুলো। তো আপনারাও একটু বারে বারে নেড়ে চেড়ে দিবেন। তো এই যে আমার মাংসটা প্রায় অনেকটাই হয়ে গিয়েছে রান্না। আর এই যে আমার মাংসের মানে রান্নার পর যে লুকটা আর কি, সেই লুকটা চলে আসছে। তো এই মাংসটা এমনিতেও মানে ভাতের সঙ্গেও খাওয়া যাবে, অনেক মজা লাগবে। আর বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি একটা হাঁড়িতে 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর এতে দিয়ে দিলাম দারচিনি 2 টুকরো, তেজপাতা 2 টুকরো, আর 3টে সাদা এলাচ, আর দিয়ে দিলাম আস্ত জিরা। আর এখানে আমি 2 কাপ বাসমতি চাল নিয়েছি। আর 2 কাপ চালের জন্য আমি 4 কাপ পানি দিয়েছি। পানিটা আমার ফুটে গেছে। এ পর্যায়ে আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে আমি চালটা দিয়ে দিলাম। আর এতে চালের জন্য আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। তো এবার একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে প্রেস করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা চাইলেই আমার মজার মজার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আমি দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচামরিচ, 4-5টি কাঁচামরিচ আমি দিয়েছি। আর কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, এই জন্য আমি দিয়ে দিলাম আর কি। তো এই তো দেখতেই পাচ্ছেন চালগুলো মানে আধা সেদ্ধ হয়ে গিয়েছে, অনেক লম্বা লম্বা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে খুব বেশি নাড়া যাবে না, চালটা কিন্তু এই পর্যায়ে অনেক নরম থাকে, ভেঙে যাবে। আর ভেঙে গেলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না। তো যার কারণে আমি খুব বেশি নাড়াচাড়া করলাম না। তো আবার ঢাকনাটা দিয়েছিলাম। তো এই তো আমার মানে ভাতটা হয়ে গিয়েছে, 80%-এর মতো হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে একটু আমি উপর নিচ করে দিব। তো আমি উপর নিচ করে নিয়েছি। এবার আমি মাংস দিয়ে দিলাম। আমি সবগুলো মাংস কিন্তু দিইনি, আমি 1 কেজি পরিমাণ মাংস রান্না করেছিলাম, তার থেকে পরিমাণ মতো মাংস আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম। তো একটু আমি উপর নিচ করে নিচ্ছি। এবারে আমি আবারও আস্ত কিশমিশ দিয়ে দিলাম। বিরিয়ানির মধ্যে কিশমিশ দিলে কিন্তু খুবই মজা লাগে খেতে। আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিব আলু বখরা 4টা। আর এবারে দিয়ে দেব ঘি। তো বিরিয়ানির মধ্যে ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো এগুলো সব কিছু দিয়ে আমি দমে রেখেছিলাম 10 মিনিট। তো 10 মিনিট পরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো 10 মিনিট পরে আমি আবারও একটু 5-6 মিনিটের মতো চুলার আঁচটা লোয়ে রেখে আমি কিন্তু রান্না করে নিয়েছি বিরিয়ানিটা। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। তো খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছিল। তো অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লেগেছিল আর কেমন হয়েছিল। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাকে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।
তো আজকে তাহলে ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।